মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি, তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই। আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতে দেখা করতে পারবো? এবার ইসলাম কি বলে? তার সাথে কথা বললে, দেখা করলে যদি গুনাহ হয়, তার প্রতিকার কি? দেখেন, যাকে আপনি বিবাহ করতে পারবেন, মানে আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই, অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো নারী নন, আপনার বোন নন, আপনার মা নন, আপনার ফুফু নন, হ্যাঁ, এরকম কোনো নারী যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন, যতই মায়ের মতো দেখেন, ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো। অস্বীকার করার সুযোগ আছে? তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষকে পরনারীর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন। কেন? এটাতেই নিরাপত্তা সামাজিক। সারা পৃথিবী যত পদ্ধতি অ্যাপ্লাই করে দেখবে, শতভাগ নিশ্চিত ফেলিওর হবে। বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন প্রকৌশলী, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, টেলিভিশনে সারাদিন দেখেন, আমি নাম বলবো না। ভদ্রলোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আলাপচারিত হচ্ছে, উনি আমাকে বললেন, হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফটে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয়, কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে মানুষকে আমরা খারাপ বলি, ওদের চাইতে এখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি, সব ক্ষেত্রে না, এই সমস্ত ক্ষেত্রে এটা কল্পনা করা যাবে না। এর জন্য এই ওয়াজ মাহফিলগুলো, মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিভিন্ন সেক্টর থেকে, আইন আদালত, বিচারালয়, বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে, এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামা একরামের মানুষকে নীতি এবং আদর্শের উপরে অবিচল করবার জন্য।